مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 জোরে জোরে আল্লাহ 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 পানি খাও একসাথে আল্লাহ 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 Allah
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহর নাম আরো জোরে বলতে হবে কে? আপনার আমার মালিককে আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতুল কুবরা জামি মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মিরপুর 1 নম্বর আনসার ক্যাম্প, তালতলা, ঢাকা। আজকের মাহফিলের খাস করে অন্যতম জৈনপুরে পীর সাহেব কেবলা হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সুফি ফারুক শের সিদ্দিকী আল কুরাইশি সাহেব ও আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ এবং এই মাহফিলের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই মিরপুর আনসার তালতলা মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ এবং বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদগণ, আমার প্রাণপ্রিয় উলামা ইকরাম ভাইরা, আলেম ভাইরা, আইম্মায়ে মুয়াজ্জিনগণ, আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বিভিন্ন মসজিদ থেকে আগত আল্লাহর পাগল, রসুল পাগল, কোরআন পাগল, তাফসীর পাগল আমার নামাজি মুসল্লি ভাইরা এবং এই স্টাফ কোয়ার্টার এবং আনসার ক্যাম্পের সমস্ত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি আমার বক্তৃতার শুরুতে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই জমিনের মালিককে আল্লাহ। আল্লাহর নাম বলতে যে কিপটা করে না, কিপটামি করেন না। যত জোরে আল্লাহর নাম উচ্চারণ করবেন, আল্লাহ আপনাকে মহব্বতে ডাক দিবেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ যদি এত প্রশংসা করে থাকে তার জাকিরিনদেরকে, বান্দারে তুই একবার আমারে ডাক দিবি, আমি মাওলা তোরে 10 বার ডাক দিব। তুই তো জানোস না রে বান্দা, আমার মতো দুনিয়ায় কোন বান্ধব পাবি না। والذين آمنوا أشد حبا لله يوم لا ينفع مال ولا بنون। আরে বান্দা, বিবি বাচ্চা মাল সামানার জন্য, দুনিয়ার জন্য তুই আমারে ভুলে গেলি, কিন্তু মনে রাখিস ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোর একটা মোহাব্বতের জিনিসও কাজে লাগবে না। আল্লাহু আকবার বলে কান ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে লাগবে আমি আল্লাহর সাথে যদি প্রেম করে থাকো। আল্লাহর প্রেমিক হিসাবে মানতে রাজি আছেন না নাই? হ্যাঁ, তাহলে একসাথে বলেন, সমস্ত প্রশংসা মালিককে।
ওই আল্লাহর প্রশংসা আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, সময় আপনাদের সামনে বেশি দেয়া যাবে না, কারণ এখান থেকে আমার দ্বিতীয় যে মাহফিলটা, এটা এখান থেকে অনেক দূর, প্রায় যাইতে বলে 2 ঘন্টা টাইম লাগে। অতএব আসলে ওই মাহফিলটা আমার আগে নেই, আপনারা রাগ হইলেও কিছু আসা যায় না, কারণ সবার মনে তো রাখতে হবে। এজন্য যতটুকু সময় আপনাদেরকে দিই এতটুকুই নেবেন ইনশাআল্লাহ। আবার এই মাসের 27 তারিখে আছে এলাকায়, এই রোডে, ওইটা আবার ফুল টাইম ইনশাআল্লাহ। ওদিন আবার আসলে আর কাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি আছেন তো? হ্যাঁ, অনেকে কন হুজুর আমাকে টাইম বেশি দেয় না, করতে দিন। মানুষ তো আমি একা, ডেলি তো আছে মানুষ, আমি একা। পার্স পাতিও তো লাগাই দিছে একবারে, কি বলেন? পার্স আল্লাহ কি প্রতিদিন লাগাবার সিস্টেম দিছে? ওই যে মসজিদের বগলে আছে, খালি এক একটা লাগাই দেব নাকি? কণ্ঠ একটা প্রতিদিন লাগাবো, বডি একটা লাগাবো? আরে মনে হয় এগুলো লাগানোর সিস্টেম আছে, জোরে কয় না কেন? পার্স পাতি শরীরের কোনো লাগানোর সিস্টেম আছে? এটা কি নাট বল্টু যে এটা ঢিল হয়ে গেছে আর একটা লাগাই লইলাম? অতএব একটাই তিনি লাগাই দিছে, তিনি অত্যন্ত কারিগর। মারহাবা বল। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে আমার মাবুদের কালাম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যেরকম আলহামদুলিল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা হলো 7। মারহাবা কোন? এই সূরাটির মধ্যে শব্দ আছে মাত্র 33টা। মারহাবা কোন? বা ইখতিলাফ 36টা। এই সূরাটির মধ্যে অক্ষর আছে 77টা। আলহামদুলিল্লাহ কোন? ভাইরা, এই সূরাটির ভিতরে আমার নবীর সবচাইতে কষ্টের একটা সময়, সবচাইতে কষ্টের একটা জিন্দেগি আমার নবীর, যেই কথা শুনলে আপনার শরীরটা শিরে উঠবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের সবচাইতে বড় কষ্ট হলো যখন তার আপনজন কষ্ট দেয়। আরে সাউন্ড এত কম করে, তোমাকে মাইক তো এত এই স্পিকার খোলো মেয়া, মাইক আমার দিকগুলো, এই জন্য সাউন্ড বাড়ান যাচ্ছে না। আমার দিক ঘুরাও স্পিকার। বাইরে আমার দিকে তাকান, কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? বক্তার মেন পুঁজি কিন্তু মাইক, ঠিক না? ঠিক। আর ডেলি 2-3টা মাহফিল করতে হয়, আজকেও 2টা, কালকে 3টা। কি করবো, কি করার আছে? তো ভাইরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম যে এই সূরাটির ভিতরে এমন একটা ঘটনা আপনাদের সামনে বললে কলিজাটা কলা পাতার মতো করে আসবে। জামান নবী এত কষ্ট করলেন, এত দরদ নিয়ে তাদের আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করলেন, লাস্ট ফিনিশিং এ তারা আমার নবীর এত কষ্ট দিল। সবাই আমার দিকে তাকান, আশেপাশে কি হইল দিক তাকানো যাবে না। রাস্তায় যারা যে সমস্ত যুবক ভাইরা, বাচ্চারা কথা বলতেছে, এই বাচ্চারা, এই বাবা বসে পড়ো। একটা লোক রাস্তায় দাঁড়ায় থাকবেন, আল্লাহর পাগল গুলো বসে পড়েন। আল্লাহ কবুল করো, আমিন। কোন আওয়াজ যেন না হয়। ভাইরা, এই জমিনে রসুল আসছিলেন, রসুল কি কোনো খারাপ জিনিস নিয়ে আইছে? যারা নবীর কথা শোনার পরে খুব জোরে আওয়াজ দিবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাদের কলবের সব ময়লা দূর হয়ে যাবে। আরো জোরে কর, আরো জোরে কর। এখন বর্তমানে বলে কলবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হয়েছে বলে বন্ড পীরেরা, ঠিক না? ঠিক। বন্ডর কাছে মুড়ি দইতে যায়, বন্ড বলে হাত জান্নাতের দায়িত্ব লয়ে যায়। বামার দিয়া এই শাহাদাত আঙ্গুল দিয়া এখানে আঙ্গুলটা ঢুকাই দিয়ে কয়, দিলাম তোর কলব চালু করে, ঘুরবি জনম বলে, নামাজ রোজা লাগবো না। আচ্ছা, যেই পীরে কয় নামাজ রোজা লাগে না, ওরে তো মাইরে ফেলানো খরচ, কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলছে নামাজ লাগবে, আর শয়তান কয় নামাজ লাগবে না, ওরে রাখা যায় যাচ্ছে। সৌদি আরব বললে ওরে জুতা দিয়ে বাইরে বাইরে ফেলে তো, ঠিক না? ঠিক। একটা আওয়াজ দিতে পারবেন ওয়াজের শুরুতে?
বন্ধুরা যদি কোনোদিন উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বলে নামাজ লাগে না, মানে জুতা দিয়ে বাইরে বাংলা ছাড়া করবো, কে কে রাজি আসবো? আল্লাহ কবুল করে সরে কোন আমি। নামাজ লাগবে কি লাগবে না? ইমান লয়ে যাইতে হবে কি হবে না? এক নাম্বার ইমানের হাতিয়ার হলো নামাজ। নামাজ ছাড়া কোন আলেম কোন গায়ের আরাম কোন জান্নাতে যাইতে পারবে? কষ্ট হইব? আল্লাহ কবুল করুন। আমার নবীর জিন্দেগিতে তখন নামাজ ফরজ হয় নাই। কি হয় নাই? নামাজ তখনও ফরজ হয় নাই, ফ্রি। মুসলমান হলে কোনো ইবাদত নাই, খালি চালু হয়েছে খালি কালেমার হকের দাওয়াত। কারণ নামাজ চালু হবে মেরাজে যাইবার পরে, মারহাবা বল। আর হুজুর মেরাজে গেছে নবুয়াতির যখন 10ম সাল, তখন চলতেছে। যখন এই সূরাটা নাযিল হয় তখন নবুয়াতির 3য় সাল। আর 7 বছর পর নামাজ ফরজ হইব। তখন সাহাবাইদের পরে তো নামাজ ফরজ ছিল না, শুধু আমার নবীর পরে নামাজ ফরজ ছিল, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। মারহাবা বল। ও বাবা, আমার নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে, নবুয়ত প্রাপ্তি হয়ে নবুয়তি পাওয়ার পরে হুজুর 3 বছর পর্যন্ত কোনো ওহী নাযিল হয়নি। আমার সাথে বরাবর উলামা একরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন। বুখারীর হাদিস, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাযিল হয়েছে নবুয়ত পাওয়ার 3 বছর পরে। 3 বছর পর্যন্ত তার বন্ধুরা আমার আল্লাহ সঠিকভাবে নিয়ে আসছে। নবীরে কেমনে কি করতে হবে, দাওয়াত কেমনে দিতে হবে, কেমনে কি করতে হবে, সব আল্লাহ আগে তার নবীরে সাজাইছে। বাহিরে প্রকাশ্যভাবে দাওয়াত ও তাবলীগের কাজ হুজুর নবুয়ত প্রাপ্তির পরেই আল্লাহ অর্ডার দেয় নাই। কিন্তু গোপনে গোপনে হুজুরের বিবি খাদিজা, হযরত আলী, যায়েদ এরা ইসলাম কবুল করে ফেলেছে। হুজুরের মেয়ে 4টা ইসলাম কবুল করে ফেলেছে। কিন্তু বাহিরে প্রকাশ্যভাবে দাওয়াত ফরজ, এটা আল্লাহ অর্ডার এখনো দেন নাই। দিলটাকে এখন নরম করবেন। 3 বছর যখন শেষ হয়ে গেল, 2 বছর 8 মাস যখন শেষ হইল, এই আয়াতের শানে নুজুল। 2 বছর 8 মাস যখন শেষ হলো, আমার নবী একদিন সাফা পাহাড়ে উঠলেন। আল্লাহু আকবার। আরো জোরে কর। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হাওয়া হয়ে যেত, যার চেহারার দিকে তাকাইলে চোখে যদি কম জুতি থাকতো বাইরে যেত। আমার নবীর সাথে কেউ মুসাফা করলে 1 মাস পর্যন্ত ঘেরান আসতো। যারা হজে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, এখনো কোরাইশ বংশের লোকগুলা, আমি গুনাহগার দেখছি, যতবার তাদের সাথে সাক্ষাৎ করছি, খাদিজার বংশের লোকের সাথে সাক্ষাৎ করছি, কোরাইশ বংশের কোরাইশ বংশের লোকের সাথে দেখা করছি, ও বাবা দেখছি তাদের সাথে মুসাফা করলে 3 দিন পর্যন্ত হাতের ভিতরে ঘেরান আসছে। কারণ কি জানেন? এই বংশের মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। উলামা একরামের কাছে জিজ্ঞাইবেন, আমার নবী এমন একটা বংশে আসছে যেই বংশের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, যেই বংশকে টার্গেট করে আমার আল্লাহ নিজে কোরআনে কি বলেন, পারলে আমার সাথে পড়বেন। এই সূরা সবাই পরিচিত, লিইলাফি কুরাইশিন লিইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তার বন্ধু কি আল্লাহ এমন বংশে পাঠাইছে যেই বংশের তুলনা পৃথিবীর কোন বংশের সাথে চলবে না। দোস্ত, এমন একটা গর্বে আমার নবীর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে যেই বংশের তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে এবং গর্বের সাথে চলবে না। এমন একটা মানুষের দ্বারা তার বন্ধুরে পাঠাইছে যেই মানুষটার মতো এত সুন্দর চেহারা আল্লাহর জমিনে তখন তদানীন্তন কালে আর কেউ ছিল না। এই মানুষটা যেদিন দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিবে, বাবা আমার নবী চাচাদেরকে রাত্রে বললেন, চাচাজি আপনাদেরকে নিয়ে আমি একটা সমাবেশ করতে চাই। বাতিজা তুমি বলো কি, তোমার মতো দামি মানুষ দুনিয়ায় নাই, আমাদের বংশের গৌরব তুমি। তুমি যদি আমাদেরকে নিয়ে সমাবেশ করতে চাও, তোমার সমাবেশে সব কাজ ফেলে রেখে আমরা অ্যাটেন্ড করব। সবাই আমরা যাব। খুব খুশি, প্রফুল্ল, দিল একবার এতমিনান, কি খুশি। বাতিজা এতদিন কোনদিন একটা সমাবেশের ডাক দেয় নাই, আজকে একটা সমাবেশের ডাক দেবেন না জানি। আমার বাতিজা কত দামি কথা কইব না।
তার আগে আর একটু পিছনের দিকে নিয়ে যাই। কাবাঘর যেদিন পুনর্নির্মাণ করেন, কাবাঘর বাবা ইব্রাহিম নবীর জামানায় যেরকম ছিল নবীর যুগ পর্যন্ত ভাবে চলে আসছিল। কাবাঘরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। আমার নবী বলছিলেন, চাচাজিরা কাবাঘরটা সুন্দরভাবে নির্মাণ করতে হবে। সবাই পরামর্শ করলো, বাতিজা যেমনি ডিসিশন দেয় সেভাবেই করব। বাতিজা আমাদের লিডার, আল আমিন আমাদের লিডার, বাতিজা যেইভাবে পারবে ওইভাবেই করব। নবীর সেনশনে, নবীর ডিসিশনে কাবাঘরটা বাবা নির্মিত হলো। হযরত আসওয়াদ সবাই রাখার জন্য পাগল হয়ে গেল। আমার নবী হযরত আসওয়াদকে নিজ হাতে রাখলেন। আর জোরে করো। এই হযরত আসওয়াদ যখন রাখা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগলো, কাবাঘর তো নির্মাণ হয়ে গেল, একবারে সুন্দর হয়ে গেল, কিন্তু বাবা সবচাইতে বেশি সমস্যা হলো হযরত আসওয়াদ যেটা কালো পাথর, যেটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন সঙ্গে করে, মারহাবা বল। এই পাথরটাকে আদম আলাইহিস সালাম মাথায় দিয়ে ঘুমাইতেন। আপনাদের মন খারাপ নি? গ্যাঞ্জাম হইছে বাইতে? সুবহানাল্লাহ জোরে কর না কেন? হ্যাঁ, এই যেই পাথরটাকে আদম আলাইহিস সালাম 350 বছর মাথায় দিয়ে ঘুমাইতেন, এই পাথরটা ব্যাগের মধ্যে করে জান্নাত থেকে আসছিলেন উনি। এটার নাম হবে হযরত আসওয়াদ। এই পাথরটা আদম আলাইহিস সালাম কাবাঘর বানাইবার পরে নিজে রাখছিলেন কাবাঘরের দরজার উপরে। ইব্রাহিম নবীর জামানায় রকনি আমিন যেটাকে বলা হয় ওইখানে লাগানো ছিল। নবীর যুগে যেখানে লাগানো ছিল এখনো ঠিক একই জায়গায় আছে। তো এইখানে লাগানো এক বড় গ্যাঞ্জাম লেগে গেল। তাহলে একটা পাথর যদি 3 বার ওয়ালের থেকে ছুড়ে লাগাইতে যায়, ভেঙে যায় না? দেখেন তারা হজে গেছেন, হযরত আসওয়াদটা অন্তত 10 টুকরা আঠা দিয়ে লাগাই রাখছে, কিন্তু এটা কিন্তু ভেঙে ছুড়ে একবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আঠা দিয়ে লাগাই রাখছে রূপার একটা ডিব্বার মধ্যে। আলহামদুলিল্লাহ কর। এই পাথরটা ছিল এইরকম অনেক বড়, এখন ভাঙতে ভাঙতে ছোট হয়ে গেছে। এই পাথরটা রাখা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়ে গেল। কোরাইশ বংশের লোকেরা আমরা রাখবো, আব্দ মানাব বংশের লোকেরা আমরা রাখবো, খাত্তা বংশের লোকেরা কয় আমরা রাখবো, আর এক গ্রুপ কয় আমরা রাখবো। এমন গ্যাঞ্জাম হইলো মারামারি লেগে গেল। লাস্ট ফিনিশিং এ চিন্তা করলো কি করুন যায়, কারে দিয়ে কি করব। আমার নবী ডিসিশন দিলেন, এই কাবাঘরে পাথর যদি রাখতে হয় একজন নেতা মানেন, ওই নেতায় যা করবো তাই হইব। সবাই বললো, ভাতিজা তোমার উপর যে নেতা আর কেউ হইতে পারে না, অতএব তুমি যে ডিসিশন দেবো ওই ডিসিশন মেনে নিব। আমার নবী বললাম, তাহলে আগামীকালকে যিনি কাবাঘরে ঢুইকা প্রথম দরজার কাছে দাঁড়াইতে পারবে সেই ব্যক্তি নেতৃত্ব দিবে। হযরত আসওয়াদ কোন বংশের মানুষ লাগাবে? বাজান রে, ভালো করে বুঝবেন, এত মানা যেই ব্যক্তিকে মানত, আজকে কোরআনের কথার কারণে সে হয়ে যাবে সন্ত্রাসী। আমার আলেম ভাইদেরকে সবাই ভালোবাসি, কোরআনের হক কথা বললে বাবা হয়ে যায় জিএমবি। কথা ঠিক না বেঠি? ভালো করে বুঝেন। আমার আলেম ভাইরা কোনো টেনশন করবেন না, আমাদের ইমাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ইমাম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার মুয়াজ্জিন ভাইরা, কষ্টের কোনো কারণ নাই। তোমার আমার ইমাম হলো মুয়াজ্জিনদের ইমাম হলো বিলাল। দোস্ত, সমস্ত দুনিয়ার ইমামদার ইমাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই ডিসিশন দিবে যে কাবাঘরে প্রথম ঢুকবে। সবাই ঘুম বাদ দিয়া, কোনো কেউ ঘুমায় নাই, কারণ এই হযরত আসওয়াদটাকে লাগাবার জন্য সবাই টেনশন করতো যে আমি লাগাবো, আমি লাগাবো। বুঝেন না আপনি, যেখানে সুমা দেওয়ার লেগে মানুষ শহীদ হয়ে যেতে রাখে। বাবারে সবাই আসিয়া দেহে কাবাঘরের দরজার সামনে আমাকে আলামিন মোহাম্মদ খাড়াই দিয়েছে। সবাই নবীরে দেখে খুশিতে আনন্দে বাগবা। তখন আমার নবীর বয়স মাত্র 19 বছর। কত? জোরে কর, আরো জোরে, আরো জোরে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে এসছে, তখন আমার নবীর বয়স 17 বছর। কেউ কেউ বলেন আমার নবীর বয়স তখন 25 বছর। যেটাই হোক বা ইখতিলাফ,
আমার নবী দেখেন 25 বছর বয়সে কি নেতৃত্বটা দিল। নবী যখন সবাই দেখলো যে হেই প্রথম কাবা ঘরের দরজার কাছে, সবাই বলল আমরাও চাইছিলাম যে আপনি আমাদের নেতৃত্ব দিবেন। বলেন ভাতিজা আপনি কি বলবেন? এখন কিন্তু দিলের মধ্যে হিট লাগাবেন। দেখেন আমার নবী কত দামি। বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, হারেস, নাফেল, কোসায়ের, আমরে দৌস, আবু জেহিল্লা, আবু লাহাইবা, উমাইয়া ইবনে খাব, নাজর বিন হারেস, এই বড় বড় শয়তান সবাই নবীরে দেখে কয় ভাতিজা তোমার নেতৃত্ব মেনে নিব। তোমার নাম আলামিন। নবী কয় তাহলে আমার নেতৃত্ব কি? আপনারা কি বলতে চান? সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত তুমি নিজ হাতে লাগাই দাও। তুমি লাগাইলে আমাকে বংশের ভিতরে আর কোনো জ্ঞানজাম হইব না। আমরা 12টা বংশই মক্কায় আছি, বাক্কায়। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। কোরআন শরীফে বলে বাক্কা। বাক্কার আমরা সবাই মেনে নিব। তোমার হাত দিয়ে হযরত আসওয়াদটা লাগাই। আমার নবী দেখেন কি চালাক, কত বুদ্ধি আমার নবীর মাথায়। আমার নবী চিন্তা করলেন আমি যদি লাগাই দেই, 2 দিন পরে হইলেও কইব দেখো মোহাম্মদ কি স্বার্থপর। হ্যাঁ কইলাম দেখি, হ্যাঁ আমারও তো আমাকে একটু ভাগেও নিল না, হ্যাঁ নিজেই লাগাই দিল। তাহলে তো কুরাইশ বংশের ঐতিহ্য রইল। 2 দিন পরে কইব নবী তো চিনে, বাপ চাচা রব চিনে না। আপনার বাপ চাচা কেমন জানেন না? আপনি আপনার বাপ কেমন, আপনার চাচাই কেমন, আপনার খালা কেমন, খালু কেমন আপনি জানেন না? কোন রক দিয়ে বানাইছে? নবী তো চিনে। নবী বুদ্ধি করে কয় শুনেন, আপনারা তো দিলেন আমার দায়িত্ব, আমিও নিলাম দায়িত্ব। শুনেন কি, আস্তে করে নবীর ঘাড়ের থেকে মাথার নুবাল টান দিয়ে বাইর করছে। ওই দেখেন আলেম বাইরে যে রুমাল মাথায় দেন না, এটা নবীর সুন্নাত। অনেকে কয় হুজুরা দেখো না উন না পড়ছে, উন না সব ভেঙে দাঁত ভেঙে যাবো বেটা। আমরা বড় জুব্বা গাই দিয়ে দেখো হুজুরা বোরকা বসে। আমরা বলে কাপড়ের দাম বাড়াইছি, জুব্বা বড়। আচ্ছা কাপড়ের দাম না আমরা বাড়াইছি, পেঁয়াজের দাম কেটা বাড়াইছে? ওটা তো হুজুর বেশি খান, আপনিও বেশি খান না, ঠিক না বেটি? ওটা তো ঠিক মতোই খাই, ঠিক না বেটি? কষ্ট হইতেছে কথার উত্তর দিয়ে। উত্তর না দিলে লস খাইবে। আমার নবী দেখেন কত বড় জ্ঞানী। আহা, একটা টান দিয়ে রুমালটা বাইর করছে মাথার থেকে, বাইর করে আমার নবী বিছাইছে। বিছাইয়া নিজ হাতে দেখেন পাথরটারে আমার নবী যে উঁচা জায়গায় ছিল লাগানো, ওখান থেকে খুইলা আমার নবী ওই রুমালের উপর রাখছে। চাদরটার উপর আমার নবী রাইখা 12টা গোত্রের লোকরে ডাক দিছে। চাচা, উতবা, এই যে সাহেবা, এই যে আবু জেহিল্লা, এই যে বাতিজা নজর বিন হারেস, এই যে উমাইয়া ইবনে খাব, এই তো বাতিজা। কি হয়েছে আপনি ডাকেন কে? আমার চাচা আবু লাহাব, এদিকে আহেন। 12 জনের ডাইকে কয় চাদরের কোনা ধরেন সবাই। মিয়া সুবহানাল্লাহ কইলেন না, কপালে যে কি হইব আল্লাহই ভালো জানে। আবার কই দেখি সুবহানাল্লাহ আরো জোরে বইলা লই। চাদরের পর আমার নবীর নিজ হাতে কিন্তু পাথরটা রাখতেছে, খেয়াল করেন। চাদর রাখছে কিন্তু নবী নিজ হাতে, বেঈমানরা কেউ কিন্তু ধরে নাই। চাদরটা রেখে বলেন আপনারা সবাই চাদর ধরেন। 12 জন নেতায় চাদর ধরছে, দইরা কাবা ঘরের যেখানে লাগাবে ওই পর্যন্ত তারা নিয়ে গেছে। ওই তাদের 12 হাতি রয়েছে চাদরটা। আমার নবী আস্তে করে পাথরটা উঠাইয়া নিজে লাগাই দিছে। আসলে লাগাইছে কেডা? নবী মুহাম্মদ। কান্না করছে কেমনে দেখছেন? বাজান আমার দিকে তাকান দোস্ত, যখন নিজের হাতে নবী আমার পাথরটা লাগিয়ে দিছে, সবাই বলতেছে বাতি যাও, আপনি যে এত সুন্দর কাজ করবেন আমরা বুঝতে পারি নাই। সত্যিকারে আপনি আমাদের দরদের বাতি যাও। আপনার মতো দামি মানুষ এই বাক্কা শহরে একজনও নাই। বিয়া শাদী হইলে আগে নবীর দাওয়াত দিত,
কোন মিটিং হইলে আগে নবীরে দাওয়াত দিত, কোন মিটিং করতে হইলে নবীর আগে প্রধান অতিথি বানাইতো। যেরকম আজকের মাহফিলের আমাদের প্রধান অতিথি আমার মসজিদের সম্মানিত সভাপতি জনাব এস.এম. হানিফ ভাই, এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হলো হানিফ ভাই, সভাপতি হলো সৈয়দ জাহাঙ্গীর আলম। কে উনি? জাহাঙ্গীর আলম সাহেব অসুস্থ। এবং আজকের মাহফিলে অনেক বিশেষ অতিথিবৃন্দ আছে, বি.এম. শামসুদ্দিন। ঠিক আমার নবীর প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি বানাইতেন। আজকে নবীর এত ফ্যাসিলিটি দিলেন, এত ভালোবাসলেন। আজকে দেখেন কামটা কি করবো, যেই কথাটা এখন এই সূরার আলোকে বলবো। 3 বছর নবুয়ত প্রাপ্তি হইবার পরে নবী বললেন, আমি একটা সমাবেশ করব। সব বেঈমানগুলা বলল, বাতিজা তোমার মতো সমাবেশ এই মক্কা শহরে কেউ জমাইতে পারে না, তোমার কথাগুলো এত ভালো, আমরাও ভাবছিলাম তুমি একটা সমাবেশ করে আমাদের একটা আনন্দ দিবা, আমাদেরকে তুমি বিবাহের অনুষ্ঠানে খাওয়াইতে পারো না, একটা ওলিমার সিস্টেম করে খাওয়াইবা। আমার নবী আবার মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। তোমার বাড়ির পাক যে কত সুন্দর বাতি যায়, তুমি যেরকম তোমার পাকও সেরকম, তোমার বউ সেরকম। অতএব তুমি কবে একটা সমাবেশ করবে এমন একটা টেনশনে আমরা আসছিলাম। আমার নবী খুব খুশি হলেন, কিন্তু ভিতরে ভিতরে কলিজাটা খাইয়ে যাইতেছে যে আমি যখন আসল কথা বলবো না জানি লোক কেমন হয়ে যায়। টেনশন করতেছিলেন আমার নবী। বাজান আমার দিকে তাকান, নবী আমার সাফা পাহাড়ের উপরে ডাক উঠলেন, আরোহণ করে ডাক দিলেন, আমার চাচারা আসেন, আমার বংশের মানুষগুলা আসেন। সব মানুষগুলা একত্রিত হইয়া সাফা পাহাড়ের মাঝখানে, মারওয়া পাহাড়ের মাঝখানে সবাই সমবেত হইলেন। শত শত মানুষ কাবাগরের চারপাশ দিয়ে দাঁড়ায় গেলেন। আমার নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া বাবা প্রথম বলে ফেললেন, ও আমার কওমের মানুষরা, আমি যদি তোমাদেরকে বলি ওই সাফা পাহাড়ের পিছনে একদম সৈন্য আপনাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করেন কি? কয় হ্যাঁ, বিনে দ্বিধায় বিশ্বাস করি। আবার যদি বলি ওই জাবালে আবি কোবাইজের ওই ঢালুতে আপনাদের জন্য বিশাল বড় আগুন অপেক্ষা করছে, হ্যাঁ বিশ্বাস করি। বুঝলেন? মাত্র আর 1 মিনিট পরে নবীর শত্রু হয়ে যাবে সবাই। এই 43 বছর পর্যন্ত আমার নবীর তারা সবচেয়ে দামি মানুষ জানতো, 1 মিনিট এখন শত্রু হয়ে যাবে। এবং এই যে যে শত্রু হবে, মরার আগ পর্যন্ত শত্রুই থাকবে। রেডি থাকেন। নবী যখন বললেন, আমি যদি বলি কাবা ঘরের নিচের থেকে একদল সৈন্য আপনাদেরকে খেয়ে ফেলবে, হ্যাঁ তোমার কথা বিশ্বাস করি, কারণ জীবনে তুমি মিথ্যা কথা বলবে। আমি যদি বলি আপনাদেরকে কোন একটা শত্রু এসে আগুনের মধ্যে লাফাই লাফাই পড়তে হবে, সে এমন পরিস্থিতি করবে আর আগুনের ভিতর পড়ে আপনারা কয়লা হয়ে যাবেন, হ্যাঁ এটাও বিশ্বাস করি। তাহলে আপনারা শোনেন, আপনারা যে 360টা মূর্তির পূজা করেন, এটা কিন্তু আসলে খোদা না। আবু লাহাব কয়, এখন কি কর, তুমি এখন কি কর বাতিজা, তোমার কি কোনো কিছু খাইয়া লইছো নি? তুমি কি নেশাগ্রস্ত নি? তুমি কি পাগল হয়ে গেলানি? তোমার কি জেনে ধরছেনি? এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। আমার আলেম ভাইরা, ইতিহাস ভুলে যান কেন? কোরআন হাদিস আপনারাই বলছেন। এরকম নবী যদি জীবনে হক কথা বলতে, যে জীবনে প্রথম কষ্ট দেয়া নবীর ঘিলুর পানি পর্যন্ত ছেড়ে দিতে পারে, তোমার আমার টেনশন তো আসবে, ঠিক না? ঠিক। 43 বছর পর্যন্ত যেই মানুষটা স্বর্ণের মানুষ ছিল, 1 মিনিটে দেখো তার পরিস্থিতি কি হবে। যেই মানুষটা জীবনে একটা মিথ্যা কথা বলবে, এটা কাফেররাও জানতো। যখন বলল চাচা আমার পরে ওহী নাযিল হয়ে গেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই 2টা আয়াত যখন পড়লেন বাবা, আবু জেহেল একটা পাথর কুড়াইতেছে, তুই এই জন্য আমাকে ডাকছো? এ বেঈমান, তুই কি এই জন্য ডাকছো? নাউজুবিল্লাহ। নবীরে কয় বেঈমান।
এই জন্য তোর দুধ কলা দিয়ে কোলে পিঠা করে মানুষ করছি। তোর বাপ মরে গেছে আজ থেকে অনেক বছর আগে, প্রায় ৪৪ বছর আগে তোর বাপ মরে গেছে। তোর বাপ ৪৪ বছর আগে মারা গেছে। তোরে আমরা কোলে পিঠে করে মানুষ করছি, তোর বাপের খবর নাই, তোর মাও নাই। আমরা, আমার বউরা তোরে পালন করছে। আজকে তুই আমাকে খোদারে বাদ দিবি? আবু জেহেল বাবা এরকম একটা পাথর নিয়ে অন্তত ২০ জন লোকের উপর দিয়ে জাম্পিং করে নবীর পাথরটা মেরে দিল। হ্যাঁ বাবা, উতবা সাহেবা সবাই নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু লাহাব বেঈমানটা আমার নবীকে বাবা কলারটা থাবা দিয়ে ধরে ফেলছে। আমার নবীকে যখন চড়াও হয়েছে, নবী ঘাটটা মোরানি দিছে। জিবরাইল পিছনে দাঁড়ায় বলে, নবীজি আপনি যদি এখন অর্ডার করেন গো নবী, আবু লাহাব বারে ধূলিসাৎ করে দিব। আমি জিবরাইল তারে দুনিয়ার থেকে শিক্ষা দিয়ে দিব। আপনি যে আল্লাহর কাছে কত দামি। দুনিয়ায় যত নবী আসছে তাকে একটা কওমের নবী বানাইছে, আর আপনারে দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ নিজেই ফেরেশতাদের সমাবেশে বক্তব্য দিছে। আমার নবীরে দুনিয়ায় পাঠাবার পরে বলে দেব, কুল্লিন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হ্যাঁ দুনিয়ার মানুষ যে, হ্যাঁ নবী আপনি বলেন, ইন্নী আমার আল্লাহ আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ সমগ্র পৃথিবীর নবী বানায়া দুনিয়ায় পাঠাইছে। দোস্ত এখন একটা আওয়াজ দিবা। এতদিন মানুষটা স্বর্ণের মানুষ ছিল। আবু লাহাব যখন আমার নবীকে একটা পাথর মেরে দিয়ে কপালটারে ফাটায় দিল, নবী আমার এইভাবে কপালটা চেপে ধরে বললেন, চাচা গো এমন একদিন আসবে গো চাচা, আমার জন্য তোমরা কাঁদবা, কিন্তু তোমরা আমার চোখে দেখবা না। যুবক ভাইরা রে, মক্কার সব যুবকদেরকে আবু লাহাব দাওয়াত দিয়ে বলে দিল, আমার ভাতিজা পাগল হয়ে গেছে। আমার ভাতিজারে পাগলের ট্রিটমেন্ট হলো পাথর দিয়ে মেরে মেরে সোজা করা। আমার ভাতিজা যেই রাস্তায় যাবে ওই রাস্তায় তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা। আমার ভাতিজা যেখানে দাওয়াত হয়ে যাবে ওইখানে হই হুল্লা করবা। যেখানে আমার ভাতিজা যেই বাড়িতে যাবে ওই বাড়িতে দিয়ে জোরে জোরে ঢোলপি দেবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডিক্লারেশন দিলেন, জিবরাইল দে, আমার বন্ধুর মনের কষ্ট দূর হয়ে যাবে, এই সূরাটা লয়ে যাও। বাজান এখন কিন্তু সবাই কাঁদবেন আর সূরাটা তেলাওয়াত করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। যখন এই সূরা নাযিল হলেন, নবী খুশি না। এখন কিন্তু দিলটা সরাসরি পাক্কা নরম করে দিবেন, নবী আমার খুশি না। এদিক দিয়ে আবু লাহাব করছে কি, নবীর পাথর মতন বাইরা। আবু লাহাবের একটা বউ আছিল, জরম ফাজিলের ফাজিল, বদমাশ মহিলা। এই মহিলার রাত্রে যে শুনো বাতিজা পাগল হয়ে গেছে, হ্যারে তো তোমরা কোলে পিঠে করে মানুষ করছো, এরা কিন্তু আর কোন সহানুভূতি দেখাইবা না। ও যে রাস্তা দিয়ে হাঁটবে বড় বড় কাটা কেড়ে দিবা। আবু লাহাবের বউ উম্মে জামিল, ওই বদমাশ মহিলার নাম কি? জোরে কান। এই মহিলার চেহারা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। দেখবেন পৃথিবীতে যত সুন্দরী প্রতিযোগিতা হয়, এরা ভালো কোন ফ্যামিলির পর্দানেশী ফ্যামিলির মাইয়া না।
ঠিক না বেঠি? ভালো করে বুঝেন, এই উম্মে জামিল কিন্তু অনেক সুন্দরী ছিল। এই সুন্দরী প্রতিযোগিতা হে ওই মক্কায় সবাই তার সুন্দর পেত, জামিল, এই জন্য তার নাম হলো জামিল, উম্মে জামিল অর্থাৎ জামিলের মা। কিন্তু এই মহিলা চেহারাও সুন্দর ছিল। এই মহিলা যখন শুনলো যারে আমরা কোলে পিঠে করে মানুষ করছি, যার মা ছোট্টকালে মারা গেল, হে বলি নবী ওই এখন আমাকে খোদা গোবার দিছে, 360টার খোদা বাদ, লাত আর উজ্জা বাদ, এখন বলে কুল হুয়াল্লাহু আহাদ, হেরে রাখা যাবে না, হেরে নাম দোলাই দিতে হইব। নাউজুবিল্লাহ কর। এই মহিলা একটা সমাবেশ করলো ভিতরে ভিতরে, যে মা আবু জেহেলের বউ, উমাইয়া ইবনে খালফের বিবি, এরকম বড় বড় শয়তান মহিলাকে নিয়ে ভিতরে একটা সুন্দর করে মিটিং করলো। কি করলো? মোহাম্মদ যেখান দিয়ে যাবে ওইখান দিয়ে তোমরা কাটা দিবা, পাতিলা মাটির হাড়ির মধ্যে কালি লাগাইয়া রাস্তায় টানায় দিবা। যখন মানুষে বুঝে যে মোহাম্মদের কোন মহিলা এখন পছন্দ করে না, বাজান এখন দিলটা নরম করবেন, এখন দিলটা নরম করবেন। আবার নবী যখন কাবা ঘরে আসতেছে শ্বশুর বাড়ির থেকে, সেই মসজিদে জাফালি, এটা কিন্তু মা খাদিজার বাড়ি, এখনো মসজিদটা 2 তলা, মা খাদিজার বাড়িটা ছিল 2 তলা। আবার নবী যখন কাবা ঘরের দিকে আসতেছে, একটা সামনে জুল খুলে দেখে, আবার নবী দেখে মহিলারা রাস্তায় রাস্তায় কালির ফাইলা লাগাই দিছে, আবার চুন দিয়ে দাগ দিছে, আবার রাস্তার উপরে বড় বড় কাটা গেড়ে থুইছে। আবার নবীর অন্তরটা ভেঙে তছতছ হয়ে গেল। মাহবুব রে, আল হক মুররুম, হক কথা তুমি টিকা, তবে হক কথার জন্য আমার জীবনে যদি চলে যায় মনে কোনো দুঃখ নাই। আরো জনে করুন। আবার নবী ফিরে গেলেন বাসায়, যে খাদিজারে বলতে, যে খাদিজা গো, মক্কার অবস্থা বেশি ভালো না। কেন হুজুর? যেই পুরুষের বিবি ভালো ওই পুরুষ সারা জীবন সুস্থই থাকবে, ঠিক না ঠিক? যেই পুরুষের স্ত্রী দুষ্ট ওই বেটা বোর চিন্তায় হাড়ের রোগী হইব। ভালো দেখে, এটা আমার কথা না, হাদিসের কথা। যেই পুরুষের বউ বালা, সে যতই টেনশন করুক, চাকরি যাক, ব্যবসায় লস খাক, ঘরে আসতে যদি বিবি কয় ওতে কি হয়েছে, আল্লাহ নিয়ে গেছে আবার দিবে, তাহলে দেখবেন অবশ্যই পুরুষটা অনেক বছর সুস্থ বাঁচবে, ঠিক না ঠিক? তা না হলে বউ যদি দুষ্ট হয়, চাকরি যদি জায়গা সাসপেন্ড করে অথবা ব্যবসায় মার খায়, আর বউ যদি আসলে বাসা কয় কপাল তো তুমি পড়বো, তুমি এরকম আসে না নাই? মহিলা স্বামীর 24 ঘন্টা টেনশনে রাখে, সময় তো নাই বলে দিয়ে যায়। মা খাদিজা এমন একটা মহিলা ছিলেন, আমার নবীর যতই টেনশন আসতেন সব পানির মতো ঠান্ডা পানি দিতেন। দেখেন আমার নবী টেনশনে মাথার চুল পাইকে দিতেছে, সব মহিলারা আমার বিরুদ্ধে মিছিল করতেছে, মক্কার সবার অলিতে গলিতে যুবক গুলা মারার লেগে রেডি হইতেছে। খাদিজা কয় কি হয়েছে, আপনি টেনশন করেন কেন? আমি খাদিজারা তো আপনি ভালো করে চিনেন, মক্কার এমন কোন ফ্যামিলি নাই যে আমার মাল নিয়ে সে ব্যবসা করে না। আমি ছিলাম মক্কার সবচাইতে বড় ধনাঢ্য মহিলা, আমি সব কুতুবের পোলাগুলো চিনি। আপনি নোট এন্ড শো, আমি খাদিজা খায়লাদের মেয়ে, মক্কায় এখনো মরি নাই। আমি বেঁচে থাকতে আমার স্বামীরে বকতে পারবে, কিন্তু গায়ে হাত দিতে কারো মায়ের প্রতি সাহস নাই। আমার নবী কয় খাদিজা তুমি আমারে এত ভালোবাসো, আমার আল্লাহ সাথে সাথে খাদিজারে জিবরাইল দ্বারা সালাম পৌঁছে দিলেন। বাজান এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। আমার নবী যখন বাসার থেকে বের হইতেন, হুজুরের পালক পুত্র জায়েদকে পিছনে পিছনে দিতেন। জায়েদ রে যা রে বাবা যা, তোর বাবার পিছনে যা। মক্কার বেঈমান গুলা তোর বাবার শত্রু রে বাবা। বাজান আমার দিকে তাকান, যখন আমার নবী রাতের বেলা আসতেছে কাবা ঘরের মধ্যে,
দিলটাকে নরম করে দিবেন। এই আবু লাহাবের নেতৃত্বে, আবু জেহেলের নেতৃত্বে পরামর্শ হইল আজকে মুহাম্মাদের গলায় ফাঁস দিয়া মেরে ফেলবো। ওর যন্ত্রণায় আর আমরা বংশের মানুষ দাম পাই না। যখন পাশের গ্রামে যাই তারা বলে তোমার বাতিজা আমাকে খোদারে বাদ দিয়ে দিছে, তোমাদের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য হবে না যদি মুহাম্মাদকে তোমরা বয়কট না করো। বয়কট করার দরকার নাই, সরাসরি হিট কর। দোস্ত আমার দিকে তাকাও, এখন দিলটাকে নরম করে দিবা। কে বলছে দোস্ত গুনাহ মাফ হইব না? গুনাহ মাফ হইতে লাগবে মাত্র 1 সেকেন্ড। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকে জুমার রাত গুনাহ মাফ হইতে সময় লাগবে না। শুধু তার নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। যদি আপনি আলেম হন অথবা গায়রে আলেম হন, আল্লাহ কিন্তু আলেমের পানি আর গায়রে আলেমের পানি কোনো তমিজ করে না। তবে আমার আলেম ভাইদের চোখের পানি পৃথিবীর শ্রেষ্ঠ চোখের পানি। যেই মাজলিসে আলেমরা কাঁদবে ওই মাজলিসের দোয়া কবুল হবে। সবাই আমার দিকে তাকান, আজকে সব নেতাগুলো এক হয়ে গেছে। আমার নবীর কেমনে নিধন করা যায়? সবাই সিদ্ধান্ত করলো মুহাম্মদ আজকে অ্যাটম মার্ডার করবে। আমার নবী পিছনের থেকে মা খাদিজারে বললেন, হুজুর এখন থেকে আপনার একটু সাবধান হওয়া উচিত। আমার নবী বলেন, খাদিজা তুমি টেনশন করে না তো, আমার বন্ধু আবু বকর আছে আর আমার আসল বন্ধু আমার আল্লাহ আছে। হুজুর তারপরও সুন্নাত, আপনার আর আমি কি শিখাবো? আপনি আমার স্বামী, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার মনে কোনো দুঃখ নাই গো হুজুর। তবে আমার একটা কথা, আপনার একটু সাবধান হওয়া উচিত। বিবির কথা কিন্তু মাঝে মাঝে কাজে লেগে যায়, ঠিক না? ঠিক, জোরে কর, আরো জোরে। তবে সব কথা বিবির শুনবেন না। বিবি যদি আপনারা কয় টিভি কিনে দাও, আরে প্রথম ছোট বয়কট করে কইবেন আমার ঘরে টিভি উঠবো না, ঠিক না বে ঠিক? বিবি যদি কয় আমি স্টার জলসা সিনেমা দেখবো, জলসা যেই চ্যানেলটা আছে আস্তে ডিশ ল্যান্ডের টাইনে ছিঁড়ে ফেলবে যে আমি তোর জন্য জাহান্নামে যেতে রাজি না, কথা ঠিক না বে ঠিক? এটা তো করবেন না। সবাই তো বলতেছে মুড়ি, সব বেলায় বেলা বলতেছে মুড়ি। তাহলে আমরা হুজুররা জীবনে টিভিও কিনে দিলাম না, ডিশ লাইনও লাগাইলাম না। আমাকে তো আজান দিয়ে বকেন না। এদিক দিয়ে তো আপনার বসাইতে বালা, আপনার ঘরের ভিতরে গামলা লাগাইছেন। গামলা ডিশ মানে কি? গামলা না? তোমার বউ গামলা দেখে রাত 2টা 3টায় ঘুমায়, ফজর নামাজ পড়বো কোন সময়? আমার দিকে তাকান। মা খাদিজা এমন একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন, হুজুরকে আগের থেকে ওয়ার্নিং দিলেন একটু সতর্ক হয়ে চলেন। আমার নবী সতর্ক হয়ে চলবে কি? আমার আল্লাহ তোমার সাথে আছে। আরো জোরে বল, আরো জোরে বলেন। নবী কিন্তু সতর্ক হয়ে চলছে। বর্তমানে এই কথাটা কেন বলছি জানেন? বর্তমান পরিস্থিতি ভালো না, আপনারা সতর্ক হয়ে চলে। রাস্তাঘাট নিরাপত্তা না, ঠিক না ভাই? ঠিক। তবে বাইরে তো 2টা পাও ধরে বলে যায়, বাইরে 50 টাকা 100 টাকার লোভে কারো জীবন কাইরা নিস না পেট্রোল বোমা দিয়া। তুই যত মানুষের জীবন কাইরা নিবি, আমার মাবুদ তোর জীবনটা কাইরা নিবি, ঠিক না ভাই? ঠিক। এই কামটা জীবনে করিস না ভাই, তোকে পাও 2টা ধরে বলে যায়। আমার দিকে তাকান গো দোস্ত, মা খাদিজা কেন যেন মনের ভিতরে একটু একটু করে বাবা একটু একটু করে ভয় লাগতেছে। না জানি আবুল কাসেমের কোন জায়গায় শত্রুমি শুরু হয়ে যায়। কারণ আমার নবীর লকব ছিল আবুল কাসেম। বাবা হুজুরের বড় ছেলের নামের উপরে লকব দিয়ে আমার নবীর কনিয়া ছিলেন আবুল কাসেম। বাজান, মা খাদিজা টেনশন করতেছে, ঠিকই আজকে টেনশনের সম্মাসন্নী নবী হয়ে যাবে। বেঈমান আবু লাহাবের নেতৃত্বে, আবু জেহেলের নেতৃত্বে আমার নবীর আজকে গলায় ফাঁস দিয়ে বাবা মেরে ফেলবে। উতবা সাহেবার আগের থেকে রেডি করে রাখছে। উতবা সাহেবারে তুই শুধু নবী মুহাম্মাদের গলায় ফাঁস লাগাই দিবি, পিছনের থেকে বড় বড় লাঠি দিয়া মুহাম্মাদের পিটাইয়া বিছাইয়া ফেলবো। মুহাম্মাদের জিন্দেগি আজকে শেষ হয়ে যাইব রে।
আমার আল্লাহ যদি কাউরে না মারে গো বাবা, কেউ কাউরে যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। টেনশনের কোনো কারণ নাই বাইরে, দুনিয়ার সবাই তোমার শত্রু হয়ে যাবে, আমার মাবুদ যদি তোমার পক্ষে থাকে এটাই তোমার জন্য যথেষ্ট। নবী আমার কাবা ঘরের মধ্যে ঢুকবে, কারণ কি জানেননি? আমার আল্লাহ নবীরে এইভাবে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবী গো, চাদর গায়ে দিয়ে আর ঘুমায় থাইকেন না, ওঠেন, বিভিন্ন সময় তো দেয়া হয়ে গেছে, এখন আমি মাহমুদ একা স্টেডিয়ামে বসে আছি, আমার একা ভালো লাগে না, আপনি আমার কুদরতি বাসিন্দা জানবো নবী, আমি আল্লাহর ভালো লাগবে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওঠেন হুজুর, সিজদা দেন, মাকামে মাহমুদ আপনার নামে দলিল করব, আপনার উম্মতের নামে দলিল করব। উম্মতের লাইগা নবী তাহাজ্জুদ পড়ার জন্য কাবা ঘরে যাচ্ছে, তখন তো তাহাজ্জুদের নামাজ আমার নবীর প্রতি ফরজ ছিল। ও বাবা, আমার দিকে তাকান। নবী যখন বাবু সালাম দিয়া কাবা ঘরের মধ্যে ঢুকতেছে, ও হাদিস বাজানরা সূরা লাহাবের, ও আমার আলেম ভাইরা, সূরা লাহাবের তাফসীরে মারুফুল কোরআন খুলে দেখেন, তাকে উসমানী উলুমুল কোরআনের মধ্যে দেখেন, যখন আমার নবী বাবু সালাম দিয়ে ঢুকতেছে, যেই বাবু সালাম দিয়ে দুনিয়া সব নবী কাবা ঘরের মধ্যে ঢুকছে, বাবা বাবু সালাম তোমার আপার জন্য ওপেন না, এটা ক্লোজ করে দিছে, বন্ধ করে দিছে। জীবনে যদি কোনোদিন চান্স পান গো বাবা, কাবা ঘরে গেলে চেষ্টা করবেন বাবু সালাম জীবনে বছরে একদিন খোলে গো বাবা। আমি গুনাহগার বহুত চেষ্টা করছি, কিন্তু চান্স পাই নাই গো। বাবু সালাম দিয়ে দুনিয়া সব নবী কাবা ঘরে ঢুকছে, আমার নবী বাবু সালাম দিয়ে যখন ঢুকতেছে, বেঈমান উতবা পিছনের থেকে দৌড় দিয়ে সে নবীর গলায় চামড়ার বেল লাগাইয়া দিছে, নবীর কোমরে পাও লাগাইছে, সাহেবা নবীর কোমরে পাও লাগাইছে, দুইজন দুই দিকে টানতেছে বাবা। আমার নবী এইভাবে তাড়াতাড়ি হাত দুইটা ঢুকায় দিছে গো। কিন্তু বাবা আমার দিকে তাকান, নবী তো মানুষ, আমার নবী তো ফেরেশতা। যখনই তারা দুই দিকে দুইজনের বেল দিয়ে টানে, আবু জাহেল পিছনের থেকে বড় লাঠি দিয়ে পিটায়। পাকিস্তানের এক শায়েখ, নিউটন করাচির এক শায়েখ, উর্দুতে একটা কিতাব লেখছে হুব্বুন নবী। এই হাদিস খানা দেখবেন, হযরত আবু বকর, আসমা বিনত আবু বকর বলেন,